নমস্কার বন্ধুরা, শেফ শ্রাবণী ডেইলি ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো গার্লিক চিকেন। কিভাবে বানালে বেশি টেস্ট হয় তো সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন তাহলে শুরু করি। তো দেখুন বন্ধুরা, এখানে আমি দেখুন চিকেন নিয়েছি। চিকেন ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি। দেখুন এখন চিকেনের সাথে কিছু উপকরণ আমি দেব। তো প্রথমে আমি দিচ্ছি স্বাদমতো লবণ। স্বাদমতো লবণ দিলাম। এখন দেব আমি গোলমরিচ, জিরে ও আদা বাটা। দেখুন এখানে আমি দিলাম। আপনারা পারলে প্যাকেটের যে গুঁড়ো গোলমরিচ পাওয়া যায় সেটাও দিতে পারেন। তো দেখুন আমি বেটে নিয়েছি, দিলাম আমি 1 চামচ, 1.5 চামচ। এখন আমি দিচ্ছি কর্নফ্লাওয়ার পরিমাণ মতো। চিকেনের পরিমাণ মতো দিচ্ছি। আমি এখানে 300 গ্রাম চিকেন নিয়েছি, তো সেই মতো আমি 2 চামচ দিয়ে দিলাম। এখন এটা হাত দিয়ে ভালোভাবে কোট করে নেব। এই দেখুন কোট করা হয়ে গেলেই এটা কড়াই দেখুন গরম তেল বসিয়েছি। তো তেল ভালোভাবেই গরম হয়ে গেছে। এখন ওই তেলের মধ্যে চিকেনটা আমি ভেজে নেব। যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন হলে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে। তো দেখুন বন্ধুরা, আমি একটি চিকেনের টুকরো নিয়ে দেখুন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে সমস্ত চিকেনের টুকরোগুলো আমি দিয়ে দেব। কিছুক্ষণ ভাজা হয়ে গেলেই আমি আবারও এক পাশ উল্টে নেব। আর এই পদ্ধতিতে গার্লিক চিকেন যদি বানানো হয় তাহলে এর স্বাদ দ্বিগুণ হয়। রেসিপিটি বানানো খুবই সহজ। একবার দেখলে আপনারাও বাড়িতে যে কেউ বানিয়ে নিতে পারবেন। তো দেখুন বন্ধুরা, আমি এক এক করে সমস্ত চিকেনের টুকরোগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে। তো দেখুন বন্ধুরা, আমি এক পাশ ভেজে নিয়েছি। এখন আমি আরেক পাশ এইভাবে উল্টে দিচ্ছি। সমস্ত চিকেনের টুকরোগুলো দেখুন আমি এক এক করে উল্টে নেব। এই দেখুন উল্টে নিলাম। এ পাশটাও আরও কিছুক্ষণ আমি ভেজে নেব। এই দেখুন আমি সমস্ত চিকেনের টুকরোগুলো উল্টে নিয়েছি। তো এইভাবে আপনারাও বাড়িতে এই রেসিপিটা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। আমি খুব বেশি ভাজি না। এই দেখুন আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তো প্রায় ভাজা হয়ে গেছে। এখন আমি তেলটা ঝরিয়ে তুলে নেব। এই দেখুন তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এখন ওই চিকেনগুলো তোলা হয়ে গেলে এখন ওই কড়ার মধ্যে আমি দেব হাফ বাটি জল। এই দেখুন তোলা হয়ে গেছে। এখন আমি দিলাম হাফ বাটি জল। আর দেখুন আমি 2 টুকরো চিকেন নিয়েছি, হাড়যুক্ত চিকেন। দেখুন এখন আমি চিকেনের স্টক বানিয়ে নেব। তো দিচ্ছি আমি গোলমরিচ গুঁড়ো ও আদা রসুন বাটা। একটু জল দিয়ে দিলাম। সামান্য রসুন কুচি দিলাম এই জলের মধ্যে। আর দেব আমি সামান্য পরিমাণে একটু লবণ। এখন আমি এটা 2 থেকে 3 মিনিট ফুটিয়ে চিকেন স্টকটা বানিয়ে নেব। তো দেখুন বন্ধুরা 2 থেকে 3 মিনিট দেখুন ফুটিয়ে নিয়েছি।
তো ফোটানো হয়ে গেলে এটা আমি একটা অন্য বাটিতে ঢেলে নেব। এই দেখুন বন্ধুরা, কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই ভালোভাবে গরম হয়ে গেছে। দিলাম আমি পরিমাণ মতো সাদা তেল। তেল ভালোভাবে গরম করে নিচ্ছি। তেল ভালোভাবে গরম হয়ে গেলেই আমি দেব এই দেখুন রসুন কুচি। এখন রসুন একটু হালকা করে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, রসুন হালকা করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দেব আমি 2 চামচ ময়দা। এই দেখুন 2 চামচ ময়দা দিলাম। ময়দাটাও দেখুন নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এই দেখুন এইভাবে ময়দাটা মিশিয়ে আমি একটু হালকা করে ভেজে নিলাম। আর ময়দাটা ভাজা হয়ে গেলে আমি দেখুন আগে থেকে চিলি ফ্লেক্স বানিয়ে রেখেছিলাম, সেই চিলি ফ্লেক্স এখন দিয়ে দেব। এটা দিলে একটু ফ্লেভারটাও ভালো আসে আর একটু ঝালঝাল হয়। এই দেখুন এটা ভালোভাবে মিশিয়ে নিলাম। তো মেশানো হয়ে গেলেই আগে থেকে যে আমি চিকেন স্টক বানিয়ে রেখেছিলাম সেটা এখন ঢেলে দেব এর মধ্যে। এই দেখুন ঢেলে দিলাম। এখন ভালোভাবে নাড়াচাড়া করে একটু দেখুন মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আগে থেকে চিকেন ভেজে রেখেছিলাম সেটাও এর উপরে দিয়ে দিলাম। এই দেখুন এখন নাড়াচাড়া করে আমি একটু মিশিয়ে 2 থেকে 3 মিনিট দেখুন আমি ফুটিয়ে নেব। তো এইভাবে আপনারাও বাড়িতে খুব সহজেই গার্লিক চিকেন বানিয়ে নিতে পারবেন। টেস্টি ও হেলদি রেসিপি। দেখুন বন্ধুরা ফুটে গেছে। এখন আমি আগে থেকে পেঁয়াজ আর এই দেখুন টমেটো ভেজে তুলে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। তাতে আরও দেখুন ফ্লেভারটা কি সুন্দর লাগছে। তো তৈরি হয়ে গেল আজকে আমার গার্লিক চিকেন রেসিপি। রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা। ধন্যবাদ। ফিরে আসছি আবারও কোনো নিত্য নতুন রেসিপি নিয়ে।